Good morning, students. Today I want to discuss the second part, second class of non-integrated accounting system of cost control accounts. কস্ট কন্ট্রোল অ্যাকাউন্টসে সাধারণত চার ধরনের অ্যাকাউন্ট তৈরি করা হয়। সেইগুলো broadly classified into the following categories. Cost ledger. This ledger is made self-balancing by maintaining therein a control account for each subsidiary ledger. It is the principal ledger of cost department in which all impersonal accounts are recorded. যত অব্যক্তিগত হিসাব খাত সেই হিসাব খাতগুলো এই কস্ট লেজারের মধ্যে আনা হয়। দ্বিতীয়টা হচ্ছে স্টোরস লেজার। এখানে it contains an account in respect of each item of stores, so receipt, issue and balance in physical as well as monetary terms. স্টোরস লেজার কন্ট্রোলে সাধারণত যে সমস্ত পণ্য গুদাম ঘরে রয়েছে সেগুলো রিসিপ্ট, ইস্যু এবং ব্যালেন্স, সেগুলোর ফিজিক্যাল ব্যালেন্স কতগুলো আছে এবং তার মূল্য কত সেটাও এর মধ্যে রাখা হয়। 3 নম্বর হলো ওয়ার্ক ইন প্রগ্রেস আর জব লেজার। স্টোরস লেজার থেকে ইস্যু হওয়ার পর সেটা ফ্যাক্টরিতে যায়, পার্টিকুলার জব অনুযায়ী সেগুলো সেই সমস্ত কাঁচামালগুলো সেখানে যায়। সেগুলো তৈরি করার সময় সেটা কোন পর্যায়ে রয়েছে সেটা ওয়ার্ক ইন প্রগ্রেস লেজারে থাকে। স্পেসিফিক জব অনুযায়ী এগুলো ট্রান্সফার হয়। ধরা যাক কোন একটা প্রতিষ্ঠানে 3 ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি এন্ড প্রোডাক্ট সি, এবং 3 ধরনের ম্যাটেরিয়াল ইস্যু হয়েছে। তাহলে ওখানে ওয়ার্ক ইন প্রগ্রেসে 3টি লেজার মেইনটেইন হবে, জব এ, জব ই, বি এবং জব সি। এরপরে আসছে ফিনিশ গুডস লেজার। যে সমস্ত পণ্য ওয়ার্ক ইন প্রগ্রেস হয়ে যাওয়ার পর পণ্যটা তৈরি হয়ে গিয়েছে সেখানে ফিনিশ গুডস লেজারে চলে যায়, সেটাও জব স্পেসিফিক হবে, কিন্তু সবগুলো একত্রিত করা হবে। সেটা হলো ফিনিশ গুডস লেজার, যেগুলো যে সমস্ত পণ্য তৈরি হয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে আসি কস্ট কন্ট্রোলের জন্য কোন কোন অ্যাকাউন্টগুলো তৈরি করা প্রয়োজন। কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, যার অপর নাম জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। অল দ্য এক্সপেন্ডিচার্স আর ক্রেডিটেড। যত খরচ রয়েছে সেই খরচগুলো এখানে ক্রেডিট দিকে লেখা হয়। সেলস আর ডেবিটেড, বিক্রিটা ডেবিট দিকে লেখা হয়। and net profit or loss from costing profit and loss account is transferred to this account. এবং কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে যে নেট লস বা প্রফিট হলো সেটা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। at the end of the particular period the balances of this account represents the net total balance of impersonal accounts. যত অব্যক্তিগত হিসাব আছে সেগুলোর টোটালটা এই অ্যাকাউন্টে থাকে। স্টোরস লেজার কন্ট্রোল, the purchase of materials are debited and issue of materials credited. এই অ্যাকাউন্টে যত পণ্য ক্রয় করা হয় সেটা ডেবিট করা হয় এবং যেটা বিল করা হয় সেটা ক্রেডিট করা হয়। আর যে সমস্ত রিটার্ন আছে রিটার্নটার অপোজিট হয়। যেমন বিক্রি পণ্য ক্রয় করার পর যদি রিটার্ন করা হয় সেটা ইস্যু হিসাবে ট্রিট করা হয়, আবার ইস্যুর পরে আবার রিটার্ন হলে সেটা রিসিপ্ট হিসাবে ট্রিট করা হয়।
অ্যাবনর্মাল লস কিংবা গেইন যদি হয় সরাসরি কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট, সমস্ত ওয়েজেস যত ধরনের মজুরি রয়েছে সেটা ডেবিট দিকে লেখা হয় এবং এই ওয়েজেস গুলোর বিভিন্ন ভাগ আছে। এক হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস আর হচ্ছে ইনডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেসটা WIP কন্ট্রোলার ওয়ার্ক ইন প্রগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, আর অন্যান্য যে ইনডাইরেক্ট ওয়েজেস রয়েছে সেই ইনডাইরেক্ট ওয়েজেস গুলো রেসপেক্টিভ ওভারহেড অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। যেটা সরাসরি ফ্যাক্টরির সঙ্গে যুক্ত সেটা প্রোডাকশন ওভারহেডে, যেটা অ্যাডমিনিস্ট্রেশন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে ট্রান্সফার হবে, এবং যেগুলো ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেখানে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্টে চলে যাবে। যখন যেটা প্রয়োজন তখন সেটাই যাবে, বিষয় অনুযায়ী এটা ভাগ করে পাঠানো হবে। বাট ওয়েজেস ফর অ্যাবনর্মাল আইডেল টাইম, যদি কোনো অ্যাবনর্মাল আইডেল টাইম অনুসারে এর জন্য যদি কোনো মজুরি খরচ হয় সেই ওয়েজেসটা সরাসরি কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে, কিংবা সেটা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। এরপরে ফ্যাক্টরি অর প্রোডাকশন অর ওয়ার্কস অর ম্যানুফ্যাকচারিং অর ওভারহেড অ্যাকাউন্ট। ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্টও যা, প্রোডাকশন ওভারহেড কন্ট্রোলও তাই, ওয়ার্কস ওভারহেড কন্ট্রোলও তাই, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কন্ট্রোলও তাই। এক এক জায়গায় এক একটা নামে লেখা হয়। সরাসরি ফ্যাক্টরি সংক্রান্ত যে সমস্ত খরচ, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন ক্যারেজ ইনওয়ার্ড এটাও ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো সমস্ত এই অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখা হয়, এবং ওভারহেড রিকভারি যতটা হচ্ছে সেটা এই অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়। ব্যালেন্স অফ দিস of the over and under absorption of overhead transfer to the overhead adjustment account। এবং এখানে যদি কোনো বেশি কিংবা কম অ্যাবসর্পশন হয়ে থাকে বা ডেবিট দিকে যা লেখা হয়েছে ক্রেডিট দিকে যা হয়েছে এর মধ্যে যে ফারাক থাকবে বা ডিফারেন্স থাকবে সেটা ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। ওয়ার্ক ইন প্রগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট, total cost of production which includes direct materials, direct employee, direct expenses, production overhead recovered, যতগুলো রয়েছে কস্ট অফ প্রোডাকশন তার মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট এমপ্লয়ি, ডাইরেক্ট এক্সপেন্স, প্রোডাকশন ওভারহেড রিকভার্ড যতগুলো হলো সব মিলে ডেবিটেড টু দা অ্যাকাউন্ট, ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্টে ডেবিট করা হবে। অর্থাৎ কস্ট অফ প্রোডাকশন এই অ্যাকাউন্টে ডেবিট করা হবে। and the amount of finished goods completed and transferred to is credited। যে the amount of finished goods completed and transferred is credited। যে সমস্ত পণ্য তৈরি সম্পূর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ ফিনিশ গুডস হয়ে যাচ্ছে সেই সমস্ত গুলো এখানে ক্রেডিট হবে। The balance in this account represents total balances of works in progress as shown by several job accounts। তোমরা আগেই শুনেছো ওয়ার্ক ইন প্রগ্রেসে জব স্পেসিফিক হয়, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি ইত্যাদি। এখানে যে সমস্ত পণ্য তৈরি হয়ে যাচ্ছে সেগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে ফিনিশ গুডসে, বাদবাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো ওয়ার্ক ইন প্রগ্রেসের ক্লোজিং ব্যালেন্স হিসাবে ধরা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, যত অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড রয়েছে সেগুলো এই অ্যাকাউন্টে ডেবিট করা হবে, এবং ওভারহেড রিকভারি যত হবে সেটা এখানে ক্রেডিট করা হবে। ওভারহেড রিকভার্ড আর ডেবিটেড টু ফিনিশ গুডস অ্যাকাউন্ট, যে ওভারহেড রিকভার্ড যত হলো সেটা আবার ফিনিশ গুডস অ্যাকাউন্টে ডেবিট করা হবে। এখানে ক্রেডিট করে অন্যদিকে ডেবিট, মানে একটা তো দুই দিকে এন্ট্রি করতে হয়, ডেবিট এবং ক্রেডিট, এখানে ডেবিট করে ওখানে ক্রেডিট করতে হবে।
এইবার if the administrative overhead is related to production activities, otherwise cost of sales account. Overhead recovered is debited to finished goods control account, finished goods এ যেতে পারে কিংবা cost of sales account এও যেতে পারে। যেটা ম্যানুফ্যাকচারিং হিসাবে না কোন ফার্ম, কোন ধরনের ফার্ম তার উপরে নির্ভর করছে এটা কোথায় যাবে, ফিনিশ গুডস এ যাবে না কস্ট অফ সেলস হিসাবে যাবে। The difference of administrative overhead incurred and recovered is transferred to overhead adjustment account. এখানেও ঠিক একই রকম, এই ওভারহেডের যে ডিফারেন্সটা বেরোবে সেটা ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্ট, the value of goods transferred from work in progress control account, administrative cost recovered if relates to production activities is debited and credited to cost of sales account. এখানেও যে সমস্ত পণ্য ফিনিশ গুডস হয়ে গিয়েছে সেগুলো ওয়ার্ক ইন প্রগ্রেস কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে এসছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রিকভার্ড সেটা এখান থেকে এসছে এবং এগুলো ডেবিট করা হবে এবং এটার থেকে যা ব্যালেন্স হবে সেটা কস্ট অফ সেলসে চলে যাবে। At the end of the period, balance represents the value of goods unsold. যেটা বিক্রি হবে না বা অবিক্রিত পণ্য সেটা এর মধ্যে থেকে যাবে ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক হিসাবে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, যে সমস্ত পণ্য বিক্রি হচ্ছে সেই পণ্যের জন্য যে সমস্ত সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হয়, অর্থাৎ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সমস্ত খরচ এই অ্যাকাউন্টে ডেবিট করা হবে এবং সেম ওভারহেড রিকভার্ড ইজ ক্রেডিটেড, এর মধ্যে যে রিকভারি হচ্ছে সেই রিকভারিটা ক্রেডিট করা হবে। ডিফারেন্স যেটা হবে ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। কস্ট অফ সেলস অ্যাকাউন্ট, the cost of finished goods transferred from finished goods control account for sale, general administrative overhead recovered, selling and distribution overhead recovered are debited to this account. এই সমস্ত বিষয়গুলো সেটা এই অ্যাকাউন্টে ডেবিট করতে হবে। Balance of this account is ultimately transferred to sales account or costing profit and loss. এটা যেটা ব্যালেন্স থাকবে সেটা শেষ পর্যন্ত সেলস অ্যাকাউন্ট বা কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। Costing profit and loss account, this account is debited with cost of goods sold, under absorbed overheads, abnormal losses is credited. যে সমস্ত আন্ডার অ্যাবসর্পশন কিংবা অ্যাবনর্মাল লস এবং কস্ট অফ গুডস সোল্ড যেগুলো রয়েছে সেগুলো ডেবিট দিকে লেখা হবে এবং ক্রেডিটেড উইথ সেলস ভ্যালু, ওভার অ্যাবসর্পশন এন্ড অ্যাবনর্মাল গেইন। সেলস ভ্যালু, ওভার অ্যাবসর্পশন অফ ওভারহেড এবং অ্যাবনর্মাল গেইন এগুলো ক্রেডিট করতে হবে। এর মধ্যে যে ব্যালেন্স বেরোবে সেটা নেট প্রফিট কিংবা লস, এটা কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। Overhead adjustment account, this account is to be debited under recovery of overhead and credited over recovery of overhead account. এগুলো আন্ডার রিকভারি এবং ওভার রিকভারি অফ ওভারহেড যেগুলো থাকছে সেগুলো এই অ্যাকাউন্টে চলে আসে। The net balance of this account is transferred to profit costing profit and loss account. এর মধ্যে যে ব্যালেন্স বেরোবে সেই ব্যালেন্সটা কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। কখনো কখনো ওভারহেড অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট অ্যাভয়েড করে ওভার এবং আন্ডার অ্যাবসর্পশন অফ ওভারহেড সরাসরি কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা যেতে পারে। ধন্যবাদ। এরপরের দিন জার্নাল এন্ট্রিগুলো নিয়ে আসবো।